এই প্রোডাক্টের মেইন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে নায়াসিনামাইড, 5% নায়াসিনামাইড। নায়াসিনামাইড হচ্ছে একটা সুপারস্টার ইনগ্রেডিয়েন্ট। অনেক ধরনের স্কিন কেয়ার ব্র্যান্ড অ্যাকচুয়ালি নায়াসিনামাইড নিয়ে এখন কাজ করছে। নায়াসিনামাইডের মূল কাজটা কি? এটা হচ্ছে পোরের যে সেবাম প্রোডাকশনটা ওটাকে কন্ট্রোল করে। অয়েলি স্কিনের জন্য ভীষণ ভালো একটা ইনগ্রেডিয়েন্ট। পোরসের সাইজটাকে মিনিমাইজ করতে সাহায্য করে। একনি ব্রেকআউটস যাদের আছে তাদের স্কিনটাকে প্যাসিফাই করতে সাহায্য করে, ওইটা কমাতে সাহায্য করে, স্কিনে ব্রাইটনেস আনতে সাহায্য করে। একনির দরুন যে মার্কস গুলো আমাদের স্কিনে পড়ে ওইটাকে লাইট করতে সাহায্য করে। এখানে উল্লেখ্য, একনির দরুন আমাদের দুই ধরনের ক্ষতি হতে পারে ত্বকে, একনি স্কার্স, একনি মার্ক। একনি স্কার্স হচ্ছে যেখানে ক্ষত সৃষ্টি হয়ে স্কিনটা ভেতরের দিকে ঢুকে যায়, স্কিনে একটা ক্ষত সৃষ্টি হয়, সেটা সারতে কিন্তু কয়েক বছর সময় লেগে যায়। কিন্তু একনি মার্কসটাকে লাইট করা সম্ভব। একনি মার্কস মানে হচ্ছে কালো যে দাগগুলো পড়ে যায় ওই দাগগুলোকে ফেড আউট করা সম্ভব, এবং নায়াসিনামাইড সেক্ষেত্রে খুব ভালো কাজ করে। নায়াসিনামাইড কিন্তু স্কিনের টেক্সচার ইমপ্রুভ করতে সাহায্য করে, স্কিনে একটা স্মুথনেস আনে এবং রিঙ্কেলস, ফাইন লাইনস গুলোকে লেস ভিজিবল মনে হয়। লেটস সি দ্য কনসিস্টেন্সি। এটা হচ্ছে জেল লাইক একটা কনসিস্টেন্সি। সিরামের যেমন পানির মতো হয়, এটা পানির মতো না, এইটা হচ্ছে জেল টাইপের, একটা ক্রিম টাইপের, এবং দেওয়ার সাথে সাথে একটা হালকা ঠান্ডা হয়ে যাবে। অয়েলি এবং কম্বিনেশন স্কিনের জন্য একটা সুপার ফুড বলা যেতে পারে। বাট নর্মাল ড্রাই স্কিন যাদের, তাদের জন্য এটা কিন্তু বেশ লাইট ওয়েট। আই মিন, এটা ব্যবহারের পরে আপনাদের আরেকটু হাইড্রেটিং কোনো সেরাম অথবা ভারী একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই না করলে কিন্তু আপনার স্কিনটা একটু মনে হবে যে কিছুই ব্যবহার করি নাই, মানে এটা দেওয়ার সাথে সাথে মিশে যায় পানির মতো। বিষয়টা কিছুটা সেন্ট্রাল এশিয়াটিকার মতো টেক্সচার হয়ে। ভালো দিকগুলোর বিষয় যদি বলতে হয়, ইনগ্রেডিয়েন্ট লিস্ট অ্যানালিসিস করে দেখা যায় খুবই ভালো কিছু ইনগ্রেডিয়েন্ট দিয়ে প্রোডাক্টটা তৈরি, কোনো হার্মফুল কোনো কিছু নাই। কিন্তু এটাতে একটা এসেনশিয়াল অয়েল আছে। এসেনশিয়াল অয়েলে যাদের স্কিন ভীষণ সেনসিটিভ তারা চাইলে একটু প্যাচ টেস্ট করে দেখতে পারেন। সিগনিফিকেন্ট কোনো চেঞ্জেস আসবে না, কারণ একটাই এসেনশিয়াল অয়েল, রোজমেরি অয়েল, এটাতে আছে ইনগ্রেডিয়েন্ট লিস্টের একদম লাস্টে। এতে গ্লিসারিন আছে, নায়াসিনামাইড আছে, সোডিয়াম হাইলুরোনেট আছে, ভালো ভালো কিছু ইনগ্রেডিয়েন্ট এতে আছে। এর কনসিস্টেন্সিটা হচ্ছে ভীষণ ভীষণ সুদিং, ভীষণ রকমের আরামদায়ক, অয়েলি টু কম্বিনেশন স্কিনের জন্য। প্যাকেজিংটা সুন্দর, ইনগ্রেডিয়েন্ট লিস্টটা ভালো, ইনগ্রেডিয়েন্ট গুলো সেফ, এবং মোস্ট ইম্পর্টেন্টলি এটা যাদের একদম অ্যাক্টিভ একনি আছে, একনি মার্কস আছে, স্কিনে কোনো আনইভেন টেক্সচার আছে, তাদের জন্য বেশ ভালো কাজ করবে। কনসের ভিতরে হচ্ছে যাদের স্কিনে তাৎপর্যপূর্ণ কোনো সমস্যা নাই, তাদের স্কিনে এটার ইফেক্টটাও তাৎপর্যপূর্ণ কোনো ইফেক্ট দেখা যাবে না। কিন্তু যাদের স্কিনে এক্সট্রিম অয়েল আছে, যাদের স্কিনে একনি আছে, যাদের স্কিনে একনি মার্কস আছে, তারা ব্যবহার করলে মাসখানেকের ভেতরে ওই জিনিসগুলোর একটা ইফেক্ট দেখা যাবে। কারণ প্রত্যেকটা মানুষের স্কিন আলাদা, এক একজন মানুষের স্কিনে এক একটা প্রোডাক্ট এক এক ভাবে কাজ করে, রেজাল্টও কিন্তু পার্সন টু পার্সন ভ্যারি করে। এই সিরামটা ব্যবহার করার পরে আপনারা কিন্তু স্নেল মিউসিন এসেন্সটা পেয়ার আপ করতে পারেন। আপনারা চাইলে ভালো কোনো হেভি ময়শ্চারাইজার এর পরে অ্যাপ্লাই করতে পারেন, মেকআপ অ্যাপ্লাই করতে পারেন। এর কনসিস্টেন্সিটা খুবই সুদিং এবং কাম, স্কিনের একটা স্মুথনেস আনতে, ব্রাইটনেস আনতে, স্কিনটাকে একটু গ্লোয়িং করার জন্য, দাগ ছোপগুলোকে একটু ফেড আউট করার জন্য এই সিরামটা খুবই খুবই ভাইরাল হয়েছে মার্কেটে। প্রাইস পয়েন্টের দিক থেকেও বেশ এফোর্ডেবল, কিন্তু এটা মাখলে যে সবকিছু একদিনে চলে যাবে এরকম কোনো ম্যাজিক্যাল প্রোডাক্ট না, এটা আপনাকে কনসিস্টেন্টলি